বন্ধুরা, কালকে ভিডিও বানাতে পারিনি। কালকে আমাদের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুরে। সেই ম্যাচে আমরা হেরে যাই, 2-1 গোলে হেরে যাই। অন্যদিকে ইস্ট বেঙ্গল নামতির এফসির ম্যাচ ছিল, যেখানে ইস্ট বেঙ্গল নামতির এফসিকে 2-0 গোলে হারিয়ে তারা আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে যায়। তো কালকে ইন্ডিয়া ব্যাড লাক বলবো আমি, আর ব্যাড লাক। কালকে ইন্ডিয়া যেভাবে পারফরমেন্সটা করেছে, দারুণ পারফরমেন্স করেছে। তারপরেও আমাদের রেজাল্ট 2-1 রেজাল্ট, যেখানে আমরা 1 গোলে লিড করছিলাম, যেখানে ছানতে অসাধারণ একটা গোল করে 14 মিনিটের মাথায়, তারপরেও সেই লিডটা ধরে রাখতে পারেনি। কালকে টিম যে খেলেছে, আমাদের ইন্ডিয়া টিম দারুণ পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়া টিম। কিন্তু কি জানো তো, এন্ড দ্য এন্ড রেজাল্টটাই সবারই প্রয়োজন, ঠিক আছে? কারণ কালকে ডু অর ডাই ম্যাচ ছিল ইন্ডিয়া টিমের, যেখানে মাস্টলি উইন হওয়াটা উচিতই ছিল। কাল লস এবং এফসি এশিয়ান কাপ থেকে, কোয়ালিফায়ার থেকে বাইরে হয়ে গেছে। এরপরে যে আমরা ম্যাচগুলো খেলবো, সেগুলো ম্যাচ তো খেলবো, কিন্তু আমাদের কোনো আশা থাকবে না যে এই ম্যাচগুলো যদি আমরা উইন হই, সেই উইন হওয়ার পরে যে আমরা আমাদের যে একটা কোনো জিনিস পরিশ্রম করার পরে যে একটা ফল, সেই ফল আমরা পাবো না। উইন হলো, এরপর যে বাংলাদেশ আর হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচ আছে, তো সেই ম্যাচ আমরা যদি উইন হই, আমরা এফসি এশিয়ান কাপ খেলতে যেতে পারবো না। কারণ আমাদের এই ম্যাচটাই ছিল ডু অর ডাই ম্যাচ। তোমরা যদি গ্রুপে দেখো, গ্রুপ সিতে আমরা আছি, সেখানে আমরা বাংলাদেশের থেকেও নিচে আছি, বাংলাদেশের থেকেও। আর এইটার জন্য কার দোষ জানো? এআইএফএফ এর দোষ, এআইএফএফ এর দোষ, আর পুরোটা এআইএফএফ এর দোষ। এবার অনেকেই বলবে কোচের দোষ। আমার তো কোচের দোষ মনে হয় না, কিন্তু আমার কয়েকটা প্লেয়ার সিলেকশনে কোচ ভুল করেছিল, সেখানে হয়তো কোচের দোষ আছে। কিন্তু এই প্রায় যে 3 বছর কোনো ফুটবল খেলতে পারবে না ইন্ডিয়া টিম, কোনো ভালো জায়গায় ফুটবল খেলতে পারবে না, যেহেতু এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করছে না, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ব্যাস শেষ। তো এই যে 3 বছর, এরপরে যে কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো পাবো, সেগুলো 2028-এ পাবো, 2028-এ। তো এরপরে যে 3 বছর পুরোপুরি লস, আর এর জন্য এআইএফএফ এর দোষ। আর আমাদের প্লেয়াররা ভাই, গোলে শট করা উচিত ছিল। গোলে আমাদের ফার্স্ট হাফে যেভাবে পারফরমেন্স করেছিল, সেই অনুপাতে 3-0 আমরা লিড পেতাম। 3-0তে আমরা ফার্স্ট হাফে লিড পেতাম। কিন্তু ব্যাড লাক, সবাই প্লেয়ারদের গালি দিচ্ছে, প্লেয়ারদেরকে খারাপ বলছে। হ্যাঁ, প্লেয়াররা খারাপ ব্যাটে। যদি এই পারফরমেন্সটাই যদি আমরা আগের থেকে দেখতে পেতাম, বাংলাদেশের বিরুদ্ধে বা হংকংয়ের এর আগের যে ম্যাচগুলো ছিল, সিঙ্গাপুরের যে আগের ম্যাচ ছিল, এই পারফরমেন্সটাই যদি আমরা দেখতে পেতাম, তাহলে আমরা হয়তো আজকে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই থেকে বাইরে বেরিয়ে গেলাম, এই বাইরে বেরোতাম না, আমরা হয়তো থাকতাম। যদি কালকে ফার্স্ট হাফে 3-0 গোল হয়ে যেত, ছান্তের দুটো, ওই ছান্তে একটা ক্রস যদি না করে যদি ওই গোলে রাখতো, তাহলে হয়তো আমরা 2-0, ভয়েস নাওরমের যদি ওই গোলটা হয়ে যেত, তাহলে আমরা হয়তো 3-0 গোল দেখতে। আমরা যে ফ্যান্সরা আছি, আমরা ফ্যান্সরা তো দেবই। এআইএফএফকে বলবো, যারা অরিজিনালি ফুটবল ফ্যান্স, তারা এআইএফএফ যে 2047 সালের যে ভিশনটা নিয়েছে, যে 2047 সালে ওয়ার্ল্ড কাপ খেলবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2047-এ কেন, আমরা 2060-এ 70 কোয়ালিফাই করতে পারবো না। যখন থেকে এই ভিশনটা শুরু করেছে এআইএফএফ, তখন থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিচের দিকেই যাচ্ছে, উপরে আর উঠছে না। মানুষ কি অন্য কান্ট্রি 10 গুণ, তারা 10 গুণ হিসাবে গ্রো করছে, 10 গুণ তেজি গ্রো করছে, কিন্তু আমাদের অতটা স্পিডে নিচে নামছে আমাদের ইন্ডিয়ান ফুটবল। যত স্পিডে অন্য কান্ট্রি গ্রো করছে, তত স্পিডেই আমাদের ইন্ডিয়ান ফুটবল নিচে নামছে। ওসিআইপিআইও যে ম্যাটার, সেই ম্যাটারও এখনো পর্যন্ত সলভ করতে পারছে না। আমরা কালকের ম্যাচেও দেখলাম যে আমাদের ওসিআইপিআইও প্লেয়ারের কতটা গুরুত্বপূর্ণ, কারণ কালকে ফিনিশিং, সেই সেম প্রবলেম, ফিনিশিংটাই ভাই নেই। পুরো টিম ভালো খেলছে, পুরো টিম পাসিং দারুণ খেলছে, ঠিক আছে? কালকে ছান্তের অসাধারণ পারফরমেন্স, কালকে ছান্তে
যে পারফরমেন্সটা করেছে, দারুণ পারফরমেন্স করেছে। ছানতে বলো, আপুইয়া বলো, দারুণ। লিস্টান খোলাসো দারুণ পারফরমেন্স করেছে। ভালপুইয়ার দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু সবারই, আমাদের ইন্ডিয়ান ফ্যান্সরা চায় যে সবাই এন্ড দ্য এন্ড সবাই রেজাল্টই চায়, কিন্তু সেই রেজাল্টই আর্ন করতে পারেনি। কালকে যারা বলবে যে খারাপ খেলেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল প্লেয়াররা, আমি বলবো তারা খেলা দেখেনি, তারা হয়তো রেজাল্ট দেখে তাদের নিজেদের মতো মতামত রাখে। কিন্তু অন্য আগের ম্যাচগুলো খারাপ খেললেও কালকে বেটার খেলেছে, কিন্তু লাক আমাদের সাথ দেয়নি, কাল হেরে গেছে। কালকে সিঙ্গাপুর 3 থেকে 4টে গোল করার চান্স পেয়েছিল, তার মধ্যে তারা দুটোকেই কাজে লাগিয়ে দিয়েছে। ঠিক 3টেই পেয়েছিল চান্স, সেখান থেকে তারা দুটোই কাজে লাগিয়েছে এবং দুটোই গোল করেছে। এটা ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফের শুরুতেই গোল করেছে। 60 মিনিটের মাথায়, একটা 40 মিনিটের মাথায় গোল করেছে। তো এরপর আমরা 3 বছর আর কোনো কম্পিটিশান খেলবো না। এরপর যদি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বা ফিফা কোয়ালিফায়ারের ম্যাচগুলো পাই, সেগুলো 2027 সালের পরে 2027 সাল থেকে স্টার্ট হবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, বাংলাদেশের বিরুদ্ধে, নেপালের বিরুদ্ধে, ভুটানের বিরুদ্ধে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। তো এই আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা, এই আমাদের এআইএফের অবস্থা। চলো দেখা যাক কি হয় আমাদের ইন্ডিয়ান ফুটবলে। এর থেকে এআইএফএফ কিছুটা হলেও যদি শিক্ষা নিয়ে এআইএফএফ ইন্ডিয়ান ফুটবল গ্রো করার জন্য কাজ করে তাহলে ভালো, নয়তো এভাবেই চলতে থাকবে আমাদের ইন্ডিয়ান ফুটবল। এভাবেই হয়তো আমরা হতাশ হতে থাকবো, বারবার হতাশ হতে থাকবো। যদি এত সব কিছু করার পরেও যদি আমাদের এআইএফএফের যে কমিউনিটি আছে তারা যদি শিক্ষা নেয় যে না, ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে, ভালোভাবে ফুল টাইম কাজ করতে হবে, তাহলে ভালো, নয়তো এভাবেই আমাদের চলতে হবে। আর অন্যদিকে যদি ইস্ট বেঙ্গল আর নামদির এফসির ম্যাচ দেখি, তো নামদির এফসিকে 2-0 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল তারা আইএফএ শিল্ডের ফাইনালে উঠে গেছে, যেখানে 19 মিনিটের মাথায় রশিদ একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে, দারুণ একটা গোল করে, এবং 42 মিনিটের মাথায় বিষ্ণু গোল করে। কালকে ঠিক মতো নামদির এফসিকে তারা দাঁড়াতেই দেয়নি। ইস্ট বেঙ্গলের যে প্লেয়াররা আছে, মাঠের প্লেয়াররা আছে, তারা দাঁড়াতেই দেয়নি ঠিক মতো নামদির এফসির প্লেয়ারদেরকে। যে নামদির এফসির কাছে একটা ফাইট, সেই ফাইটটা আমরা দেখতে পাইনি। ইস্ট বেঙ্গল দারুণ পারফরমেন্স করেছে কালকে। তো আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেছে ইস্ট বেঙ্গল। আজকে ম্যাচ আছে মোহনবাগান ভার্সেস পোস্ট ইউনাইটেড ক্লাব। তো যদি মোহনবাগান পোস্ট ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দেয় তাহলে আমরা হয়তো আইএফএ শিল্ডের ফাইনালে একটা ডার্বি দেখতে পাবো। আর আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি মানেই দর্শকদের উচ্ছ্বাস, আনন্দ এবং ক্রেজ, ফুটবলের ক্রেজ। তো আজকে আমাদের অবশ্যই 2:30-এ চোখ থাকবে যে কে উইন হচ্ছে, মোহনবাগান নাকি স্পোর্ট ইউনাইটেড ক্লাব। যদি মোহনবাগান উইন হয় তাহলে আমরা ডার্বি দেখতে পাবো। আর আশা রাখবো যে ইন্ডিয়ান ফুটবল এরপরে বেটার কিছু করবে, এআইএফএফ কিছু ভালো শিক্ষা নেবে, সেইখান থেকে ভালো শিক্ষা নিয়ে পর ইন্ডিয়ান ফুটবলকে গ্রো করার জন্য এগোবে। এরপরে যে 2027-এ যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ বা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো পাবে, তো তার জন্য এখন থেকে প্রিপারেশন নেবে, এই 3 বছর প্রিপারেশন নেবে। এবং তারপরে আমরা চেষ্টা করব যে 2030 সালে যেন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি, এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করি, এই চেষ্টাটাই করব। এআইএফএফের কাছে এইটাই অনুরোধ থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব ওসিআই পিআইও প্লেয়ার তোমরা নিয়ে আসে আমাদের টিমে খেলাও। যেখানে সব কান্ট্রিই এই নিয়মটা চালু করছে, সেখানে আমরা কেন করব না? ওসিআই পিআইও প্লেয়ার আমরা কেন খেলাবো না? যেখানে সব কান্ট্রি খেলাচ্ছে এবং গ্রো করছে। বাংলাদেশের দিকে দেখো, তারা তাদের ওসিআই ও পিআইও প্লেয়ার নিয়ে এসে তারা দারুণ পারফরমেন্স করছে। হংকংয়ের এগেনস্টে যে পারফরমেন্সটা দিয়েছে, দারুণ পারফরমেন্স দিয়েছে। কালকে ড্র করেছে হংকংয়ের বিরুদ্ধে 1-1, দারুণ পারফরমেন্স করেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেইলি আপডেট পেয়ে থাকবে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে একটু। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।